দুনিয়ার মহাশক্তিধর দেশকেও পরোয়া করছে না ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ হাতের মুঠোয় নিয়ে ঘুরছে হুথি যোদ্ধারা। তারা এর শেষ দেখেই ছাড়বে। গাজার ভাইদের তরে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুথি। যুক্তরাষ্ট্র যতই শক্তিশালী হোক না কেন, হুথিদের কাছে বুক ভরা সাহস আর অদম্য মনোবল আছে। ঢিল এলে পাটকেল না ছুড়ে তারা থাকে না। আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী অভিজাত নেভি সিলসকে লেলিয়ে দিলেও হুথি যোদ্ধাদের মনোবলে এতটুকু ফাটল ধরাতে পারেনি। এটা কেবলই মুখের কথা নয়, হুথি যোদ্ধাদের সবশেষ তরতাজা আক্রমণ আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথাতেই পরিষ্কার হয়ে যাবে সব। প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি লোহিত সাগরে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে আরেকটি আমেরিকান জাহাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মার্কিন জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে হুথি জানিয়েছে, এডেন উপসাগরে আমেরিকান জাহাজ কেম রেঞ্জারকে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সরাসরি জাহাজে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্রটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার সেন্টকম দাবি করেছে, ইয়েমেনি বাহিনী মার্কিন মালিকানাধীন তেলের ট্যাঙ্কারে আঘাত করলেও সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। প্রেস টিভির মতে গত এক মাসে ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে এরকম অনেক হামলা চালিয়েছে। এই অভিযানগুলোকে 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। হুথিরা জানিয়েছে, ফিলিস্তিনের সমর্থনে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনি হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইয়েমেনি লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু তারপরও লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হুথি হামলা থামছে না। এমনকি ইয়েমেনে ব্রিটিশ মার্কিন হামলার জবাবে এখন নিয়মিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজেও হামলা চালাচ্ছে হুথিরা। লোহিত সাগরে ইয়েমেনি এই গোষ্ঠীকে যে যুক্তরাষ্ট্র থামাতে পারছে না তা স্বীকার করে নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য হুথির উপর হামলা চালানো অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইয়েমেনে একটি মার্কিন জাহাজে হুথিরা ড্রোন হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ইয়েমেনে 5ম দফায় আক্রমণ করে। প্রেসিডেন্ট জো বাইডেনকে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা আসলে কোনো কাজ করছে কিনা। জবাবে বাইডেন বলেন, আচ্ছা, আপনি যখন বলছেন হামলা কাজ করছে কিনা, তখন আমি বলবো হামলা কি হুথিদের থামিয়ে দিচ্ছে? উত্তর হচ্ছে না, তাই মার্কিন হামলা চলতে থাকবে। ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনাকে দারুণ গর্বের বলে অভিহিত করেছে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি। এক ভাষণে তিনি বলেন, আমাদের প্রিয় জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালানো ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জনগণের উপর সরাসরি আক্রমণ।